আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাজারে যাব, বাজারও করতে হবে, আবার কিছু দরকারি কাজ আছে, এই জন্য বোরকা পরে রেডি হয়ে নিলাম। ভাবতেছি আজকে বাজার থেকে বড় দেখে মাছ কিনে আনবো। মাছ বাজার বাসায় তেমন নাই, আছে ছোট মাছ, বড় তেমন মাছ নাই। বাসা থেকে এক ভাবনা চিন্তা করে বেরোলে কি হবে, বাজারে সে কিন্তু মত পাল্টে যায়। তো বাজারে ঢুকে আমি প্রথম ভাবতেছি কিছু সবজি। বাজারে দেখে এই কাকাটা অনেক কাঁঠাল নিয়ে বসছে, তো তার থেকে একটা কাঁঠাল এই যে বোরকা পরা কাকির সাথে দামাদামি করতেছে, আবার সে ভাঙে খাওয়াইও দিতেছে। পাশে আর একটা মহিলা দাঁড়ানো আছে, সে খাইয়ে দেখলো, সে আর মুখ খুলে খাইলো না। সে খাই বলতেছে না অনেক ভালো, অনেক ভালো, অনেক মিষ্টি, এই কথা বলে তাকে নিতে বলতেছে, সে নিতেছে না। অবশেষে সে আমাকে বলতেছে আপনি নেবেন? আমি বলছি না না না, আমাদের বাসায় কাঁঠালের অভাব নাই, আমি নেব। আমি আবার জিজ্ঞাসা করলাম অনেক ভালো, অনেক মিষ্টি, কাঁঠাল কি নরম? বলে না খাজা। আমি ওরে মা, খাজা তো আমি পছন্দই করি না। তারপরে আমি চলে আসছি এই দোকানে, ওই জায়গা থেকে কিছু সবজি কিনলাম, এই জায়গা থেকেও কিছু কিনলাম। কেনার পর একটু মাছ বাজারে ঢুকছি। মাছ দেখে আমার পছন্দই হয় না, কি মাছ কিনবো। যেই মাছটা পছন্দ হয় এত পরিমাণে দাম চাই। একটু আগে কিন্তু আমি যেই মাছটা দামাদামি করছি, একটা ভাইয়া কিনে নিয়ে গেল, তার কাছে যে দাম শুনছে জায়গায় সে তার থেকে বেশি দাম শুনি। পরে আমি মাছ কিনেই নিই। মাছ না কিনে আমি চলে আসছি এই যে মুরগির দোকানে, এখান থেকে কিছু মুরগির মাংস কিনে নিয়ে যাব। সোনালী মুরগি যদি বড় পাই, সোনালী মুরগি। যাই হোক, আইসে দেখে এই দোকানে ভালোই কয়েকটা সোনালী মুরগি অনেক বড় বড় আছে। সেই জায়গা থেকে আমি একটা সোনালী মুরগি নিছি, আর একটা হচ্ছে কক মুরগি নিছি। ওই পিচ্চিটা আমাকে বলতেছে সোনালী মুরগিকে ড্রেসিং করে নেবেন। আমি কি না না, চাম ছাড়াই দাও, কেন অনেক বড় সোনালী মুরগি আপনি ড্রেসিং করে। বরাবর সব সময় আমি সোনালী মুরগি কিনি, চাম ছাড়াই ফেলাই দিয়েছি, আমি বাসায় আনি না, কিন্তু আজকে ড্রেসিং করে আনছি। আর কক মুরগি আমি বরাবর সব সময় ড্রেসিং করে আনি। কক মুরগির চামটা আমার কাছে অনেক মজা লাগে। বাজার নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখেন যে খুব সুন্দর করে আমি বাজার নিয়ে বসছি। প্রথমে দেখাইলাম একটা লাউ, সুন্দর দেখে একটা লাউ কিনে আনছি বাজার থেকে। আরো কিনে আনছি কলমি শাক, যা জীবনে কিনে নেই আমি কখনো। এই যে আমার জীবনের ফার্স্ট কলমি শাক কিনে খাইতেছি। কেমন লাগবে কিনা কলমি শাক রান্না করলে আমি জানি না, যেহেতু এই যে প্রথম। তারপরে কিনে আনছি কিছু বেগুন, অনেক দিন হলো বাসায় কিছু ছোট মাছ আছে, বেগুন দা খাবো বইলে বলে আলু দিয়ে খাই ফেলে। আরো কিছু ছোট মাছ আছে ফ্রিজে, বললাম না বাসায় ফ্রিজে ছোট মাছ আছে, বড় মাছ নাই, এই জন্য বেগুন নিয়ে আসলাম। ওই মাছগুলা, বাকি মাছগুলা খাবো হচ্ছে বেগুন দিয়ে। আর এদিকে দুইটা মুরগি নিয়ে এসছি, একটা হচ্ছে সোনালী মুরগি আর একটা হচ্ছে কক মুরগি। তো মুরগি দুটোই ড্রেসিং করে আনছি। আজকে তো বাজার থেকে মাছ কিনলাম না, দুদিন পর কিনবো। আজকে এই মুরগির মাংস, ওই সবজিগুলাই কিনে নিয়ে আসছি। আর ফ্রিজে যেহেতু ছোট মাছ আছে, এগুলা দিয়ে খাই। দুদিন পর তো মাছ কিনতেই হবে। ভাবছিলাম আজকে মাছ কিনবো, কিন্তু বাজারে মাছ দেখে পছন্দ হলো না, এই জন্য কিনলাম না। তো দুদিন পরে কিনি। অনেকে বলতে পারেন বাজারে তো অনেক মাছ উঠে, সেই থেকে আপনাদের আবার পছন্দ হলো না কিভাবে? ওরে ভাই, আমার মেয়ে তো আবার সব মাছ খায় না, এই জন্য কিনতে পারি। এই মুরগি দুইটা এখন সুন্দর করে কাইটে নিব। আজকে তো আর সব রান্না করবো না, কিছু রান্না করবো, কিছু ফ্রিজে রাইখা দিব। কলমি শাক আনছি 3 মুঠা, 2 মুঠা আনলো 20 টাকা, 3 মুঠা আনলো 20 টাকা। এই জন্য ভাবলাম আজকে 1 মুঠা রান্না করে বাকিগুলো ফ্রিজে রাইখা দিই, 2 দিন পর চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবো। এই ছিল আমার আজকের বাজার। তারপরে এই যে মুরগি দুইটা কাইটে নিছি, আজকে রান্না করবো হচ্ছে কক মুরগি। কক মুরগির থেকে কিছু মাংস নিছি, আর সোনালী মুরগি ফ্রিজে রেখে দিছি। কক মুরগির থেকে ওই যে অল্প কিছু নিছি, আর বাকিগুলোও ফ্রিজে রেখে দিছি। এখন এই যে সুন্দর করে টুপলা করে নিছি, এই টুপলাগুলো এখন ফ্রিজে রেখে দিই। ফ্রিজে যখন মাংস রাখতে গেছি, তো নিচের ডয়ারটা খুলছি, যে এই ডয়ারে সবসময় আমি মাছ রাখি। ডয়ারটা খুলেই দেখি যে পাঙ্গাস মাছ আনছিলাম কয়েকদিন আগে, পাঙ্গাস মাছ খাওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে নাই। কিন্তু ওই পাঙ্গাস মাছ থেকে বড় একটা ডিম হয়েছিল, ডিমটা তো খাওয়া হয় নাই, এখন পর্যন্ত ফ্রিজে রইয়া গেছে। তাই ভাবতেছি পাঙ্গাস মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে খাবো। অনেকেরই দেখি ডাল দিয়ে ডিম দিয়ে বড়া বানাই খায়, তা আমিও ভাবতেছি তা আমারও খাইতে হবে, মনে হয় অনেক মজা হয় সেটা। তারপরে এদিকে শাকও কাইটে নিছি। আজকে যা শাক রান্না করবো সেগুলো আমি রাখছি, আর বাকিগুলো এই যে সুন্দর করে একটা টুপলা করছি, ফ্রিজে রেখে দিব। খুব সুন্দর দেখে ছোট্ট একটা লাউ আনছিলাম, জালি লাউ, তাই আজকের খাওয়া হবে না, অন্য একদিন খাবো। কলমি শাক রান্না করে নিতেছি। কলমি শাকটা এত ভালো নরম, রান্না করছি পরে মোমের মতো গইলা অল্প একটু হয়ে গেছে। শাক রান্না করার পরে এদিকে মাংস রান্না করে নিতেছি। ভালো করে মাংসটা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিছি। এটা যেহেতু কক মুরগি, অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হবে পানি দিয়ে। মাংস থেকে এক্সট্রা যে পানি বেরোয়েছে সেই পানি দিয়ে তো কষিয়ে নিছি। তারপরে আমি আরো অনেক পানি দিয়ে কষিয়ে নিছি, 12 মিনিট পর্যন্ত মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। বরাবর সব সময় কক মুরগির মাংসটা একটু বেশি জাল করে রান্না করতে হয়, যেহেতু এটা একটু শক্ত, এই জন্য অনেকটাই বেশি করে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। কক মুরগি তো কিনলেই মনে করেন ভিতরে ডিম থাকবে, এটা স্বাভাবিক। তো ছোট ছোট কয়েকটা ডিম ছিল, সেই ডিমটা আবার আমি যে ঝোলের পানি দেওয়ার পরে যখন বলক চলে আসছে, আমি এক পাশে দিয়ে দিচ্ছি। ঝোলের পানি অনেকটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত জাল করে তারপরে এই যে আমার তরকারি এটা হয়ে গেছে। এই যে আমার তরকারি ফাইনাল লুক, অনেক অনেক মজা হয়েছে। তারপরে গোসল করে মা মেয়ে দুপুরে খাওয়া দাওয়া করছি। বিকালের দিকে একটু বাজারে বের হয়েছিলাম। আমরা এই পাশে একটা দোকানে আসছি, আইসে দেখে এই সাইডের দোকানে ম্যাজিস্ট্রেট আসছে, তাকে দেখে আমি একটু দাঁড়ালাম। সবাই ভিডিও করতেছে, আমি একটু করলাম সাথে সাথে। আমার মেয়ে আবার রাগ করতে